আজকে 2 দিন ধরে একটা টেলিফোনের আলাপ শুনলাম। বাংলাদেশের যে স্বৈরাচার চুরি করি ভাগি গেছে দেশ থেকে, ওই স্বৈরাচারে নাকি আবার ফোন করি তার ছেলাফেলা যেগুলো আছে এগুলারে বলতেছে তোমরা রাজপথে আসো। রাজপথে কারে নিয়ে আসবো? তুমি তো পালাই গেছো, এরপরে তোমার স্বামী টামি জায়গাটা রাখছো, পুলিশ বাহিনী এরাও তো ফলাইছে, সবই তো ফলাইছে। তোমার এমপি মন্ত্রী যা ছিল ছোট্টা গুন্ডা বদমাশ লুচ্চা বাটপার সন্ত্রাসী সব দিয়ে তো দেশ থেকে ফলাইছে, কারণে আবার আসবো? আর এতদিন মানুষে ভয় পাইতো, রাস্তা থেকে ঘুম করে নিয়ে যায়, ঘর থেকে উঠে নিয়ে যায়। এখন আর মানুষ এগুলো ভয় পায় না। তো অতএব ওইখান থাকতে হ্যাডম থাকলে তুমি দেশে থাকতে, বিদেশে কিনলে গেছো আরও ফলাই গেছো চুরি করি। কোনায় গেছো? তোমার স্বামীর কাছে। এক স্বামীরে মারি আর আরেক স্বামীরে ধরছো। ওই স্বামীর ওই যে মানুষের মিছিল দেয় না, মুদিরও বউ নাই, হাসিনারও জামাই নাই, মানে গেছো গা হিয়েন জামাইয়ের কাছে। এতদিন কথায় কথায় বলছো, বহুত বলছো যে দেশ থেকে তাড়া দিব, যারা বাংলাদেশ ভাল লাগে না তাদের পাকিস্তান চলে যাও। হ্যাঁ, এখন কেমনে গেছো ইন্ডিয়া? তোমরা তো বলে দেশপ্রেমিক হলে দেশ তুই কেমনে ফালাইছো, অন্য দেশে যাই ফলাই রইছ, আর কোনো খোঁজ খবর নাই, কই আসো না আসো, মানছি কি হোগা মারি সাঙ্গে উঠে দিছে না কিয়ে করছে কেডা জানে। হ্যাঁ, এখন এত বড় এখন কেমনে কথা দেশে আসো, পাইলে দেশে আসো। 14 গোষ্ঠী সব থাকে বিদেশে, আর তুমি নাকি দেশপ্রেমিক। খোলা একটারে বিদেশে দেয় মাসে 3-4 কোটি টাকা বেতন দাও। চোরের গোষ্ঠী চোর। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, এরপরে যুবলীগ, সন্ত্রাসী লীগ। তোমার তো এখন ছাত্রলীগ না, তোমরা হচ্ছে সন্ত্রাসী লীগ। তোমরা বালিশের তলে থাকে পিস্তল, হাতে থাকে ওই যে রামদাও চাপাতি। তোমাদেরও বলছি, তোমরা যার পিছনে এতদিন সময় দিছ, সে তোমাকে ফালাই থুই বিপদের মধ্যে আল্লাহর ওয়াস্তে বাস গেছে, নিজের স্বামীর কাছে, নিজের দেশে চলে গেছে। এর অরিজিনাল দেশ হচ্ছে ইন্ডিয়া, এর গোষ্ঠী হচ্ছে হিন্দুর বংশ। ঠিক আছে, যদি নিরপেক্ষ কোনো দল হিসাব না করি, হ্যার হিস্টোরি পড়ি দেখিও, হ্যার হচ্ছে হিন্দুর বংশ। বাংলাদেশে ইন্ডিয়ার রাজত্ব কায়েম করতে চাইছিল, ইন্ডিয়ার রাজ্য বানাতে চাইছিল। ঠিক আছে, তো এখন আর পুলিশ আর তোমাদের পক্ষে নাই। যে কটা আসিল এই কটা ফালাইছে। আর তোমরা যদি এখনও এই যে দেখো না, গোপালগঞ্জে ফুটকি লাল গান বানাইছে, গোপালগঞ্জে পিডাইয়া ফুটকি লাল করে দিছে। তো এইভাবে এখন যদি রাস্তায় নামো, এগুলো তো ফুটকি লাল করে দিচ্ছে, তোমগো পাও টেংরি ভাঙ্গে হাতে ধুলে দিব। এবারে আল্লাহর বাস্তে আল্লাহর নামে দেন গো, এরকম ছাড়া আর উপায় নেই। ঠিক আছে, তোমরা ওই এতদিন সাইমসামি করছো, ফিসে ঘুরছো, এই ফিসে থাকবে, কোনো লাভ হইতো না। যারা টিয়া কামানে চুরি বাটপারি করি টাকা টুকা কামাই সব গেছে গা বিদেশি। অতএব ওই চোরের কথা ধরি, যদি রাস্তায় নামো আবার, তো এবার আর নিস্তার নাই। ঠিক আছে, সেনাবাহিনীও ফল্টি লইলে, যে সেনাবাহিনীর প্রধান আসিল নিজের আপন লোক, হেতেও সন্ধ্যা করে চাইন একখান লই বাস বাগাই দিছে। এরপরে আর তার কথা মতো এখন যেটাই রাস্তায় নামবে শুধু মায়ের খেবে, অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগ যদি এখন বেশি বাড়াবাড়ি করো, তাহলে তোমাদের বংশ পর্যন্ত থাকবে না, বংশ। আর যদি বাড়াবাড়ি না করি, মানুষের সঙ্গে মিলেমিশে চলো, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখব, সবাই ভাই ব্রাদার হিসাবে মানে নিব। বাংলাদেশ জামাত ইসলামের এত নির্যাতন, এত নিপীড়ন করছে, তারপরে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, আমিরের পক্ষ থেকে সবাই বলে দিছে যে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম, আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। তারপরে আমাদের কোনো ক্ষোভ নাই, যা আমরা আল্লাহর তরফ থেকে কোনো পাপ ছিল, আল্লাহ হয়তো এই উসিলা আমাদের পাপ মোচন করে দিছে। হ্যাঁ, তো আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ঠিক আছে, আর তোমাকেও বলছি, এই অত্যাচারী স্বৈরাচারের পক্ষেই আর রাস্তায় নামিও না, কোনো রকম জুলুমের শিকার হয়ে কোনো রকম জুলুম করতে চাইও না। ঠিক আছে, ওই যদি দেশপ্রেমিক হইতো, তোমার লাগে মায়া কান্না যেত, তাহলে দেশ ছাড়িয়ে আসতে যাইত না। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, তোমাদের শুভকামনা। ওকে, আল্লাহ হাফিজ।